এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহকে মানতে হবে, ইমানদার হইতে হবে, একজন মৃত ব্যক্তির জন্য দান সদকা করতে হবে, তা না হলে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। তা আমরা আজ এসছি এই যে রমিজ সাহেবের বাসায়, ওনার স্ত্রী মারা গেছে, আমরা দোয়া করার জন্য এসছি। তো আমরা মন একবারে উজাড় করে আল্লাহর কাছে চাবো, ঠিক আছে, যে রমিজ সাহেবের স্ত্রী যেন জান্নাত নসিব হয়। বুঝতে পারলেন আপনারা? তাহলে আমাদের মানে কি বলবো আপনাদেরকে, প্রকৃতভাবে ইমানদার হওয়া লাগবে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সবাই দোয়া কবুল করুন। আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করি, আল্লাহু আমিন। হ্যাঁ আল্লাহ, তুমি রমিজ সাহেবের স্ত্রীকে জান্নাত নসিব করো। শালা পরের বাড়ি ওয়াজ করতে হয়েছি, আমার বাড়ি কোনোদিন আমি মিলাদ পড়াইনি। হাই হোক, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। রব্বানা জানামনা, মুরগির মাংস পালাম না, শুধু দিছে বিস্কুট, কি করি যে দোয়া করি দেখছি না তুমি কি। যা হাই হোক, আল্লাহু আমিন। আমার বাড়িতে কোনোদিন আমি মিলাদ দিইনি, আজকে রমিজ সাহেবের বউ মারা গেছে তাই মিলাদ দিতে আসলাম। আল্লাহ সবকিছুই তো শেষ করে ফেললাম, আল্লাহু আমিন। তোদের দোয়া পুরাই কর, আমি চলি। রমিজ চাচা, হুজুর কই? আরে শালার, হুজুরকে নিয়ে এলাম আমি, আমার বোর দোয়া মোয়া করতে, আর সাবান শালা সব পালিয়েছে। আল্লাহর হুজুর তো সরম শালা। কি আশ্চর্য, এই হুজুর তো রানা যাবে না কোনদিন। খাবার গুলা নিউ পালিস করিছে কি? কিছু ছুঁই যায়নি। আমরা যে দুইটু খাবো পেট ভরি, আল্লাহর হুজুর কইছে কি? মানুষকে কি দেবো? আল্লাহর হুজুর কইছে কি রে? মানুষকে যে দুইটু দেবো, খাবো কি আমরা? সব কিছু নি পালি গিস গো। সি অশ্লীল কাজের করলো কি? এ হুজুর, তোমরা কোনোদিন দেখেছো যে কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে? এই অশৈলী কাজ কেউ করে? সি এই অশৈলী কাজ তোমরা, তোমাদের হুজুর তো খাবার দাবার নিয়ে দেখলাম ওই ঝোড়ে মধ্যে দিয়ে নুঙে তুলে দিল দৌড়। কি বলবো চাচা, আমার বোর আত্মা মাগফিরাতের জন্য দোয়া করার জন্য নিয়ে এলাম হুজুরটাকে, সে পালিয়েছে, অশ্লীল কাজের পোয়ামের ঠিক আছে। এখান থেকে আমরা শিখলাম যে হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, আর জ্যোতিষী নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবুন।